সালে রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত ব্রিক্সের শীর্ষ সম্মেলন পৃথিবীর ভূ রাজনীতিকে ওলটপালট করে দেয়। এই সম্মেলনে একদিকে আজারবাইজান আর্মেনিয়ার মতো দুটি শত্রু দেশ যেমন হাতে হাত মিলিয়েছে, ঠিক তেমনি ভারত ও চীনের মতো দুটি শত্রু দেশ দীর্ঘ 4 বছর পর সম্পর্ক উন্নতি করতে, সম্পর্ক মজবুত করতে সহমত হয়েছে। এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর হাজারো পশ্চিমা নিষেধাজ্ঞা জারি হয় এবং ওই সম্মেলনে পৃথিবীর বহু দেশ অংশ নিয়ে সমস্ত পশ্চিমা নিষেধাজ্ঞা অনেক ক্ষেত্রে দুর্বল করে দেয়, যা রাশিয়ার জন্য একটি সফলতা। রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত ব্রিক্সের শীর্ষ সম্মেলনের ওপর ইউরোপ সহ পশ্চিমা বিশ্বের কঠোর নজর ছিল। বিশেষ করে ভারত, চীন, রাশিয়ার বহু ক্ষেত্রে সহমত হওয়ার বিষয়টি পৃথিবীর অধিকাংশ দেশের মিডিয়া কভার করে এবং এই সম্মেলন গোটা পৃথিবীর ভূ রাজনীতিকে ওলটপালট করে দেয়। 2024-এর ব্রিক্স সম্মেলন আমেরিকার শত্রু দেশগুলির আত্মবিশ্বাস যোগাবে, কারণ এশিয়া থেকে আফ্রিকা, উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকার বহু দেশের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার মিত্র দেশগুলির নানান নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং এই সমস্ত দেশগুলি সহ পৃথিবীর বেশ কিছু দেশ, বিশেষ করে গ্লোবাল সাউথের বহু দেশ ব্রিক্সের সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, যার ফলে ব্রিক্স পূর্বের তুলনায় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই এই সংস্থার মজবুত হওয়া পশ্চিমারা নিজেদের জন্য একটি চ্যালেঞ্জ হিসাবে দেখছে। ব্রিক্সের সদস্য দেশগুলির মধ্যে বেশ কিছু দেশ ধীরে ধীরে চূড়ান্ত শক্তিশালী হয়ে উঠছে, তার মধ্যে অন্যতম ভারত, চীন, রাশিয়া। ব্রিক্সের প্রতিষ্ঠাকালে সদস্য সংখ্যা কম থাকলেও পরবর্তী বিভিন্ন সম্মেলনে সদস্য রাষ্ট্রের সংখ্যা বৃদ্ধি পায় এবং বর্তমানে ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল ও সাউথ আফ্রিকা ছাড়াও ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর সহ অন্যান্য দেশ রয়েছে এবং এই সমস্ত দেশগুলির মধ্যে মজবুত সম্পর্ক তৈরি হলে, বিশেষ করে ব্রিক্সের দুইটি শক্তিশালী দেশ ভারত ও চীনের মধ্যে সম্পর্ক মজবুত হলে ব্রিক্স পশ্চিমা শক্তিকে চ্যালেঞ্জ করতে পারবে। কারণ বর্তমানে ব্রিক্সের সদস্য দেশগুলির মিলিত ভূখণ্ড পৃথিবীর সম্পূর্ণ ভূখণ্ডের 30% এবং পৃথিবীর জনসংখ্যার 45% ব্রিক্সভুক্ত দেশগুলিতে রয়েছে। এছাড়াও বর্তমানে ব্রিক্সভুক্ত দেশগুলির মিলিত জিডিপি প্রায় 30 ট্রিলিয়ন আমেরিকান ডলারেরও বেশি, যা পৃথিবীর সম্পূর্ণ জিডিপির 24%। বর্তমানে ব্রিক্সভুক্ত দেশগুলিতে প্রায় সমস্ত ধরনের খনিজ সম্পদের মজুদ রয়েছে, তা সে কোনো দুর্লভ খনিজ পদার্থ থেকে শুরু করে তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, ইউরেনিয়াম, লিথিয়াম সহ অন্যান্য পদার্থ। ব্রিক্স মজবুত হলে চীন, রাশিয়া, ইরান সহ অন্যান্য পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা জারি থাকা দেশগুলির জন্য সুবর্ণ সুযোগ এনে দেবে। বিশেষ করে বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া পশ্চিমা বিশ্ব থেকে সম্পূর্ণ নির্ভরতা কমিয়ে নতুন একটি বিশ্ব বানানোর প্রচেষ্টা চালাচ্ছে এবং তা সম্ভব হতে গেলে রাশিয়ার দুইটি ঘনিষ্ঠ মিত্র দেশ ভারত ও চীনের মধ্যে সম্পর্ক মজবুত হতে হবে। তাহলে ধীরে ধীরে ব্রিক্স চূড়ান্ত শক্তিশালী হয়ে উঠবে এবং একে একে পশ্চিমা দুনিয়ার বাইরের গ্লোবাল সাউথের অধিকাংশ দেশ এই সংগঠনে যোগ দেবে। তার ফলে ধীরে ধীরে পশ্চিমা দেশগুলির নিয়ন্ত্রণের বাইরে একটি নতুন বিশ্ব তৈরি হবে, যেখানে রাশিয়া, ভারত, চীন, ব্রাজিলের মতো দেশগুলি ভবিষ্যতে পরাশক্তি হয়ে উঠবে। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান।